পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, অর্থাৎ 2025 সালে 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং তোমরা দেবে। জীবনে প্রথম বাইরে গিয়ে প্রথম বড় পরীক্ষা দেবে। তার জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের 2017 সাল থেকে এই প্যাটার্নের প্রশ্ন শুরু হয়েছিল, এই রকম পরীক্ষার সিস্টেম শুরু হয়েছিল। আমরা 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে মাধ্যমিকের সবচেয়ে ভালো প্রশ্নোত্তরগুলো নিয়ে আমরা হাজির হয়েছি। অবজেক্টিভ বা এসিকিউ, এমসিকিউ আর এসিকিউ নিয়ে কিছু বলার নেই, কিন্তু 2 নম্বর বা 4 নম্বর বা 8 নম্বরের এই উত্তরগুলো সবচেয়ে ভালো উত্তর। এই উত্তরগুলো শিক্ষার্থীদেরই দেওয়া, অর্থাৎ এইটা যেটা দিচ্ছে আমরা 2023 সালের মাধ্যমিকে যে সকল শিক্ষার্থী যে প্রশ্নটি সবচেয়ে ভালো লিখেছে তার একটা কোলাজ কিন্তু। কাজেই তোমরা যারা মাধ্যমিক দেখবে, 17ই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। কিভাবে লিখলে তোমরা 90তে 90 পেতে পারো সেটা কিন্তু তোমাদের একটা ধারণা হতে পারে। আর কিভাবে পড়লে কনসেপশনটা, অর্থাৎ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ধারণাটা, না বুঝে মুখস্থ করবে না, অর্থাৎ বুঝে পড়ে মুখস্থ করবে, অর্থাৎ আত্মস্থ করা জিনিসটা। যাই হোক, আমরা শুরু করে দিই। দেখো, তোমরা জানো ইতিহাসে 20টা এমসিকিউ আছে। দেখো, প্রথম প্রশ্নটা জাস্ট আমি বলে দিচ্ছি, রাজেল কাসান যুক্ত ছিলেন, 4টে অপশান আছে, এর মধ্যে গ অপশানটা সঠিক উত্তর, গ অপশানটা ঠিক আছে, উত্তর দেওয়া আছে। কাজে এগুলো তোমরা একটু দেখে দেখে করে নেবে। আমি আর বলছি না, কারণ অযথা ভিডিওটা কিন্তু আমি বড় করতে চাইছি না। তোমরা জানো 20টা এমসিকিউ থাকবে ক বিভাগে, তারপর খ বিভাগে এসিকিউ থাকবে। দেখো, এই 20টা এমসিকিউ, দেখো 20 নম্বর এমসিকিউ, পুরুলিয়া জেলাটাই পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হয়, সঠিক উত্তর 1956 সালে, গ অপশনটা। এবার খ বিভাগে তোমরা জানো 5টা উপবিভাগ থাকে, প্রত্যেকটা উপবিভাগ থেকে অত্যন্ত একটি করতেই হবে এবং টোটাল 16টি করতে হবে। 2-এর 1-এর উপবিভাগটা দেখো, এক কথায় উত্তর দাও। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো, সব উত্তরগুলো সবচেয়ে ভালো দিয়েছে শিক্ষার্থীরা। এবার দেখো, উপবিভাগ 2-এর 2, তার একটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের একটা কোলাজ নিয়ে আসছে। আমরা ইতিমধ্যে একাধিক সাবজেক্টে দেওয়া হয়ে গেছে সাল অনুসারে। এখন আমরা 2023 সালের মাধ্যমিকের ইতিহাসটা দিচ্ছি এবং অন্যান্য সাবজেক্টও দেওয়া হয়েছে। যদি তোমার দরকার হয় অবশ্যই দেখো, এবং যদি ভালো লাগে বা মনে হচ্ছে কোনো উপকার হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমরা অনবরত এবার থেকে মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের সাজেশান থেকে শুরু করে মাধ্যমিক ইতিহাসের সাজেশান থেকে শুরু করে বা অন্যান্য সাবজেক্টের 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে বেস্ট উত্তরগুলো এসছে তার কিন্তু আমরা উত্তর নিয়ে হাজির হব। দেখো, উপবিভাগ 2-এর 4 ম্যাপ পয়েন্টিং, দেখো 4টে ম্যাপ পয়েন্টিং এসেছিলো, এ দেখো 4টে ম্যাপ পয়েন্টিং করা। এবং আমরা পরের বিষয় পক্ষ থেকে একটি ম্যাপ পয়েন্টিংয়ের উপর, অর্থাৎ 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে ম্যাপ পয়েন্টিংগুলো এসেছিল তার কিন্তু একটা করা আছে। তোমরা যদি দরকার হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। আশা করি উপকৃত হবে। যদি ভালো লাগে অবশ্যই জানিও, কারণ এই ম্যাপের দ্বারা কিন্তু বেশ কিছু শিক্ষার্থী আমাকে বলেছে যে স্যার আমাদের যথেষ্ট কিন্তু সাহায্য হয়েছে। কাজেই তোমরা দেখতে পারো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমার ভালো লাগবে এবং উৎসাহিত হব, কারণ তোমাদের প্রত্যক্ষ পরোক্ষ সব রকম সাহায্য ছাড়া কিন্তু আমরা কিন্তু অচল। দেখো, এটা দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য, বুঝতেই পারছো ম্যাপ পয়েন্টিং করা তাদের পক্ষে সম্ভব নয়, তোমরা জানো। যাই হোক, উপবিভাগ 2-এর 5 বিবৃতি ব্যাখ্যা, দেখো বিবৃতি ব্যাখ্যা দেওয়া আছে এবং সঠিক উত্তরটিও দেওয়া আছে। তোমরা একটু দেখে নিয়ে কিন্তু করে নিও। এবং এইবার শুরু হচ্ছে, এরপর থেকে আমরা কিন্তু আসল যেটা দরকার সেটা, অর্থাৎ সবচেয়ে ভালো উত্তর। এবার দেখো, গ বিভাগ 2-3টে বাক্যে উত্তর দাও। আমরা জানি 16টি প্রশ্ন থাকবে। তোমরা জানো ইতিহাসে 8টা চ্যাপ্টার আছে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো করে থাকবে, অর্থাৎ 16টা কোশ্চেন আছে 2 নম্বরে, তার মধ্যে 11টা কোশ্চেন লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্নটা,
ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 সাল গুরুত্বপূর্ণ কেন? দেখো, বা পরের কোশ্চেনটা দেখো, সরকারি নথিপত্র কাকে বলে? দেখো কয়েক লাইনে লেখা, কি সুন্দর করে লেখা, লেখার বাঁধনটা দেখো, এবং খুব সহজ সরল ভাষায়। কারণ এটা মনে করা হয় দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা এবং মাধ্যমিক খাতা দেখার, দীর্ঘদিন মাধ্যমিকে খাতা দেখা প্রায় 16-17 বছর হয়ে গেল, পরিপ্রেক্ষিতে বলছি যে কোনো জটিল বাক্য, খুব কঠিন বাক্য কিন্তু ইউজ করবে না, সহজ সরল সাদাসিধে বাংলা ভাষায় কিন্তু উত্তর লেখার চেষ্টা করবে, এটাই কিন্তু এখনকার অধিক গ্রহণযোগ্য বা বুঝতে সুবিধা হয়। পরের 3-8 কোশ্চেনটা দেখো, জমিদার ও ভারতসভার দুটি পার্থক্য। দেখো খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে লেখা, কোনো কমপ্লিকেটেড নেই, কোনো বাড়িতে কথা নেই। দেখে নাও 10-11 আল্লুরি সিলামায় কে ছিলেন। কাজেই যেটা বলছিলাম, তোমাদের যদি মনে হয় ভালো লাগছে বা চ্যানেলটির মাধ্যমে উপকৃত হচ্ছে, অবশ্যই জানিও, কারণ তাহলে আমরা উৎসাহিত হব, এবং উৎসাহিত হলে তোমাদের জন্য আরও কিছু আনার জন্য কিন্তু আগ্রহী হব। কাজেই তোমরা আমাদের পাশে থেকো, এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সাবজেক্টের তোমাদের যে বিষয়গুলো আছে সেইগুলোর আমরা মাধ্যমিকের বেস্ট উত্তর নিয়ে আসছি। এছাড়া ইতিহাসের সম্পূর্ণ, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে শুরু করে ইতিহাসের অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রথম অধ্যায়ের যে অবজেক্টিভ এসছে 2017 থেকে 2024 সাল পর্যন্ত, তার সম্পূর্ণ উত্তর করে দেওয়া আছে। 2 নম্বরেরও করে দেওয়া আছে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, অষ্টম অধ্যায় অবধি করা আছে। শুধু তাই নয়, 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে 4 নম্বরের প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু আমরা উত্তর করে দিয়েছি। শুধু তাই নয়, সেগুলো বুঝিয়ে দেওয়া আছে। কাজেই তোমরা যদি মনে হয় ভালো লাগবে বা দেখলে তোমরা উপকৃত হবে, আশা করি অবশ্যই উপকৃত হবে বা ভালো লাগবে। সেই উত্তরগুলো দেখো। এবার দেখো ঘ বিভাগ, 7-8টি বাক্যে উত্তর দাও। দেখো তোমরা জানো 4টে উপবিভাগ থাকে, প্রথম 2টো চ্যাপ্টার মিলে একটা উপবিভাগ, 3-4 মিলে একটা উপবিভাগ, 5-6 মিলে একটা উপবিভাগ, 7-8 অধ্যায় মিলে একটা উপবিভাগ। অর্থাৎ 4টে উপবিভাগ থেকে প্রত্যেকটি উপবিভাগ থেকে একটা করে করতেই হবে, আর বাকি 2টো যে কোনো থেকে করতে হবে। অর্থাৎ যেগুলো বাকি যে 4টে লেখা হলো না, সেই 4টের মধ্যে থেকে যে কোনো 2টো লিখতে হবে। অর্থাৎ টোটাল 6টা লিখতে হবে, 4-6 24 নাম্বার। দেখো 4 নম্বর প্রথম প্রশ্নটা, 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। দেখো কত ছোট্টর কি সুন্দর কংক্রিট উত্তর, অর্থাৎ কোনো বেশি কথা নয়, যেইটুকু চেয়েছে সেইটুকুই উত্তর কিন্তু। পরের প্রশ্নটা দেখো, ধর্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্ম আন্দোলনের ভূমিকা। দেখো এটাও দেখো, নোটটা দেখো, বেশি কথা বলা নেই কিন্তু, যে অনেক কিছু অনেক ব্যাপার না, একদম না, খুব সিম্পল। কারণ মাধ্যমে কিন্তু এরকমই হয়, খুব কমপ্লিকেটেড, খুব জটিল এরকম কোনো ব্যাপার নেই, খুব সোজা সাদা ব্যাপার। তারপর প্রশ্নটা দেখো, বিদ্রোহ অভ্যুত্থান বা বিপ্লব ধারণাটি। দেখো প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, তারপর 3টে ছোট করে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। প্রথমে বিদ্রোহ করা হয়েছে, তারপর অভ্যুত্থান করা হয়েছে, তারপর বিপ্লব সম্পর্কে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, বারাসাত বিদ্রোহের প্রকৃতি, অর্থাৎ তিতুমির যে বারাসাত বিদ্রোহ গড়ে তুলেছিল নারকেলবেড়িয়াকে গ্রামকে কেন্দ্র করে, সেটা দেখো প্রত্যেকটা জিনিস আছে, ঐতিহাসিকদের মত আছে, ব্যাখ্যা আছে, কারণ আছে, সব কিছু আছে, এবং খুব সুন্দর সহজ সরল ভাষায়। এবার পরের 4 নম্বরের কোশ্চেনটা দেখো, বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। দেখো এটাও তাই। কাজে এইভাবে তোমরা লিখবে, কারণ অনেক শিক্ষার্থীরা বলে যে তারা বুঝতে পারে না কিভাবে লিখতে হবে। একটা জিনিস মনে করো, তোমরা খাতায় লিখে আসো অনেকেই, কিন্তু লিখে আসাটাই কিন্তু তোমাদের একমাত্র কর্তব্য নয়, সেটা সুন্দর সহজ সরল ভাষায় খাতাটাকে এক্সামিনের কাছে পৌঁছে দেওয়াটা কিন্তু তোমাদের একটা বিরাট দায়িত্ব। পরের কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সমালোচনামূলক আলোচনা করে। এই কোশ্চেনটা এবারও খুব ইম্পর্টেন্ট। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্নের বাকি অংশটুকু, উপবিভাগ ঘয়ের 4, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী কী প্রচেষ্টা হয়েছিল। দেখো তোমরা দেখে লিখে না বোঝার চেষ্টা করো, খুব সোজা সরল ভাষায় লেখা আছে,
এবং বুঝতে যদি চাও আমাদের পড়ার বিষয়ের চ্যানেলে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বুঝিয়ে দেওয়া আছে, নোট ধরে ধরে বুঝিয়ে দেওয়া আছে, কাজেই তোমরা ওগুলো দেখলে আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না। যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপবে। লাস্ট কোশ্চেন 4 নম্বরের দেখো কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হলো, তোমরা দেখে নাও, দেখে লিখে নিয়ে তারপর দেখবে একদম সোজা সরল ভাষায় লেখা আছে। আবার বলছি, এইগুলো কিন্তু আমাদের পড়ার বিষয় চ্যানেলে প্রত্যেকটা 4 নম্বর 8 নম্বর বুঝিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা বুঝিয়ে দেওয়া আছে। এবার দেখো আমরা বিভাগ অর্থাৎ লাস্ট বিভাগে চলে এসেছি। 5 দাগের প্রশ্ন, 3টে 8 নম্বরের প্রশ্ন থাকে এবং 3টে যে থাকে তার মধ্যে প্রথমটা থাকে হয় দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় থেকে একটা থাকবে, চতুর্থ বা পঞ্চম অধ্যায় থেকে একটা থাকবে বা ষষ্ঠ সপ্তম অধ্যায় থেকে একটা থাকবে। এই টোটাল 3টে কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো একটা কোশ্চেন লিখতে হবে। দেখো প্রথম প্রশ্নটা, বাংলা নবজাগরণ বলতে কী বোঝে এবং নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো। 3 যোগ 5, তাহলে নবজাগরণ কাকে বলে 3 নম্বর আছে, এর সীমাবদ্ধতায় 5 নম্বর আছে। দেখো ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে মাত্র 3.5 লাইনের মতো, এবার 3 লাইনের মতো। এবার দেখো তার সীমাবদ্ধতা লেখা হয়েছে, তা খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং আবার যেটা বলছি সোজা সরল ভাষায়, এবং দেখো প্যারাগ্রাফ করে লেখা হয়েছে। পরের প্রশ্নটা দেখো, বাংলা ছাপাখানায় ব্যবসায় উদ্যোগের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখে নাও তোমরা, দেখে কিন্তু লিখে নেবে। আবার বলছি, দেখে কিন্তু লিখে নেবে। এবং প্রত্যেকটা নোট আমরা এই পড়ার বিষয় চ্যানেলে কিন্তু নোট করে বুঝিয়ে দেওয়া আছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় দেখো, বা বুঝতে পারলো একবার দেখো, অনুরোধ রইল। যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে বা নতুন কিছু জানতে পারবে, কারণ দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা মাধ্যমিক খাতা দেখার পরিপ্রেক্ষিতে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে কিছুটা হলে ভাগ বাটোয়ারাও করে নিতে চাই, যাতে আমাদের শিক্ষার্থীর মধ্যে যে দেখো 8 নম্বরের লাস্ট কোশ্চেন 5-এর 3 দাগের বারদৌলি আন্দোলনে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে ইতিহাসের কিছু হলেও ভীতি দেখা দিয়েছে, যেটা আমি লাস্ট 6-7 বছর ধরে দেখতে পাচ্ছি, সেই ভীতিটা যদি কিছুটা হলেও 1% হলেও দূর করতে পারি বা সেই ভীতিটা কাটাতে পারি, সেটাও কিন্তু আমার অবশ্যই বেশ কিছুটা সাফল্য বা সাকসেস বা আমার ভালো লাগার বিষয়। কাজেই বলছি তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে, আর না লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে না, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা 2017 থেকে 2024 সালে মাধ্যমিকের বেস্ট উত্তরগুলোই শুধু পাবে না, ইতিহাসের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে, মাধ্যমিকের সাজেশান পাবে, মাধ্যমিকের সব কিছু পাবে, যেগুলো পড়ে গেলে আশা করি অবশ্যই, আশা করি বলছি, কারণ এই কারণেই বলছি আশা করি, আবার বলছি যে তোমরা 100% কমন পাবে। অগ্রিম শুভেচ্ছা রইল জীবনের প্রথম বড় পরীক্ষা, যেটা তোমরা 10ই ফেব্রুয়ারিতে গিয়ে পরীক্ষা দেবে। খুব ভালো পরীক্ষা দেবে, অবশ্যই খুব ভালো পরীক্ষা দেবে। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখো, এবং পরবর্তীকালে যেটা নিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে চাও অবশ্যই এগিয়ে যেতে পারবে। তার জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস দরকার এবং অবশ্যই ভালো করে পড়াশোনা করা দরকার। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ের পক্ষ থেকে।